নমস্কার বন্ধুরা, এসে গেছি তোমাদের সাথে নতুন আরেকটি মিনি ব্লগ নিয়ে। তো সেদিন গিয়েছিলাম বাজারে গিয়ে দেখি এত বড় সাইজের ইলিশ মাছগুলো বিক্রি হচ্ছে। তো দেখে লোভ সামলাতে পারলাম না, ঝটপট কিনে নিয়ে এলাম। আর দেখতেই পাচ্ছ কতটা বড় সাইজের ইলিশ মাছটা। আর এখানে বসে পড়েছি এটাকে কাটার জন্য। আমি তো সেরকম কাটতে পারি না, তাই মাকে বলছি এটা কেটে দেওয়ার জন্য। আর তো মা ঝটপট করে এটা বটিতেই কেটে নিচ্ছে। এইভাবে পাখনাগুলো কাটার পর আর তারপরে ভালোভাবে আঁশটা ছাড়িয়ে নিচ্ছে। আঁশটা ছাড়ানো হয়ে যাওয়ার পর এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, তারপর এটাকে কাটা হবে, মানে পিস পিস করে যেটা কাটা হয় সেইটা কাটা হবে। এটার আঁশটা ভালোভাবে ছাড়ানোর পর এইভাবে কানকোগুলো কেটে নিতে হবে। আর কানকোর মধ্যে একটা শক্ত অংশ থাকে, সেটাকে তুলে নিতে হয়। আর এইভাবে ফুলকোটাকে এখান থেকে বাদ দিয়ে নিচ্ছে। তারপর এটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর এখানে মা সেটাই করছে, ভালোভাবে ধুয়ে নিচ্ছে। এরপর এটাকে পিস পিস হিসেবে কাটা হবে। আর সত্যিই মাছটা খুব ভালো ছিল। আর দেখতেই পাচ্ছ সেই মাছটা থেকে রক্তও বের হচ্ছে। আমি তো প্রথমে প্রচুর ভয়ে নিয়ে এসেছিলাম, জানি যদি খারাপ হয় মা তাহলে অনেক কথা বলবে। আর এখানে দেখতেই পাচ্ছ যে মাছটা থেকে কত রক্ত এখনও বের হচ্ছে। আর এখানে চলছে। আর আমি মাকে বললাম যে ডিমটাকে আলাদা করো না, এই পেটির মাঝখানেই ডিমটাকে রেখো, আমার এটা খুব ভালো লাগে। আর যে কোনো মাছের ডিম খেতে আমার খুব পছন্দ। আর এখানে কেটে নিচ্ছে। আর বাড়িতে খাবো বলে একটু বড়োভাবেই পিসগুলো রাখা হচ্ছিল। পরে সেটাকে ভাবলাম যে আরেকটু ছোট করে কাটলে ভালো হতো, তাহলে পিসটা আরেকটু বেশি বের হতো। আর এইভাবে পুরো মাছটা কাটা হয়ে যাওয়ার পর এতে নুন হলুদ ভালোভাবে ছড়িয়ে মাখিয়ে নিয়েছি। এরপর এটাকে ভাজার পালা। যেহেতু অনেকটা সন্ধে হয়ে গেছিলো, তাই কি করব না করব কিছু খুঁজে পাচ্ছিলাম না। তো ভাবলাম যে মাছটা ভাজাই করা যাক আপাতত। তো এইখানে কড়াই তেল দিয়ে নিয়েছি, আর আমি অনেকটা তেল দিয়ে নিয়েছিলাম। তো মা কিছুটা তুলে রেখে তারপর ভাজা স্টার্ট করেছে। আর এখানে একের পর এক করে মাছগুলোকে আমরা দিয়ে নিয়েছি। আর এইভাবে চলছে আজকে আমাদের মাছ ভাজার পালা। কারণ কি মাছগুলো থেকে এত তেল ছিটকচ্ছিল, তো মা এইভাবে সামনে প্রোটেক্টর নিয়ে রেখেছিল। আর মাছ ভাজা অলরেডি হয়ে গেছে। তো এখানে আস্তে আস্তে করে সব মাছগুলো নামিয়ে নিচ্ছে। এরপর আমাদের খাওয়ারের পালা। মাছ ভাজতেই এত সময় চলে গেছিলো, তাই বেশি কিছু করার সময়ই পাওয়া যায়নি। আর এইখানে রইলো এই যে মাছের তেল, এটা সত্যিই খুব ভালো লাগে মাছের তেল দিয়ে ভাতটা খেতে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। দেখাচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।